সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে গেছি, আর পিছন থেকে কি সুন্দর রোদ আসছে, খুব ভালো লাগছে, কি বলবো। একটু বসবো, তারপর কাজ টাজ তো আছেই। চলো। চায়ের সাথে একটু রোদও খেয়ে নিলাম, পিঠটা গরম করে নিলাম। আর বেশিক্ষণ গরম করা যাবে না, এবার কাজে মন দিলাম। আর সকাল থেকে তো করেই যাচ্ছে, আর বারান্দায় একটু বসলে না বন্ধুরা যেন একদম উঠতে ইচ্ছা করে না। মানে ওই রোদটা না 10টা সাড়ে 10টাতে খুব ভালো রোদ থাকে, সকাল 7টার পর থেকেই রোদটা আস্তে আস্তে আসে। মানে 7:30 পৌনে 8টা থেকে খুব ভালো রোদ আসে। আর মানে এই সময়টা আমার হয়ও না ঠিক, আজকে একটু বসে ওখানেই চা খাই। এখন মাঝে মাঝে ওখানে বসেই চা খাচ্ছি। একটু ঝুলটুল দেখে নিচ্ছি, কত ঝুলটুল মানে পড়েছে কিনা, কি বলবো। আর ওই যাদের, তবে শীতকালে একটু ঝুলটা কম হয়, গরমকালে তো পাখা চলে তো ঝুলটা বেশি হয়। ওদিকে ঘর পর ঝাড় দিয়ে ঘর মোছা কিন্তু কোনো হয়নি, টিফিনটা করতে হবে, মেয়ে যেহেতু বাড়িতে আছে ওই জন্য। আর যেহেতু মাখা ছিল ওই জন্য পরোটাটা করে নিলাম। এই যে আনলাম, যে যখন কালকে লুচি করেছিলাম, মানে মাখা ছিল বলেই সুবিধা, একটু তরকারি, আলুর তরকারি আর পরোটা গরম গরম, এটা এখন টিফিন খেয়ে নিচ্ছি মা আমি। এরপরে দেখো রান্নায় তো করতেই হবে, যে রান্না একবার রান্না টান্না করে গ্যাসটা এখানটা পরিষ্কারও করে রাখি, জানো তো, যখন ইচ্ছে হয় মাঝে মাঝে করে রাখি। আর রাত্রে তো সবই পরিষ্কার করে রাখা হয়। এই যে একটু শুক্তো করছি, একটু করলা, আর একটু করলা বলছি, একটু উচ্ছে আর একটু ভেজে নিয়েছি, ওই যে বড়ি দিয়ে, আর একটু পাঁচফোড়ন, একটু রাঁধুনি আর একটু আদা ফোড়নে দিয়ে, তারপর দেখো ওই সবজিগুলোকে ভেজে নিলাম, কাঁচকলা অল্প অল্পই যা যা ছিল দিয়ে করেছি, আর একটু দুধ শুক্তো করলাম, দুধ দিয়ে দিয়েছি দেখতে পেলে। এদিকে দেখো ওদিকে ভাতটাও কিন্তু বসিয়েছিলাম, ওদিকে হয়ে গেছে। এবার এটা আলু আর চিংড়ি মাছ একটু ভেজে নিলাম সাদা জিরে দিয়ে, আর অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, আদাটা দিইনি, আদাটা দেওয়া যায়, কাঁচা লঙ্কা, 2-1টা চিনির দানা দিয়ে একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। করবো হচ্ছে, বুঝতেই পারছো, আর তো খেতে পারবো না মূলো, ওই জন্য না, এটা খেতেই হবে, এত ভালো লাগে। কারণ মাঘ মাস পড়ে গেলে আমরা মূলো খাই না। তোমরা কারা কারা খাও না বলবে তো। অনেকেই মানে ব্লগে শুনছি যে আর মাঘ মাস পড়েছে মূলো খাও না, যেহেতু মেনে এসছি ওই জন্যই আর খাই না। যাই হোক, এবার কালকে না রাত্রিবেলা এটা গ্রেট করে রেখেছিলাম, জানো তো, তোমাদের দাদাভাই গ্রেট করে দিয়েছিলাম। আমি তো সকালে রান্না করবো যেটা অফিসে, সেটা কাটছিলাম সবজি, তারপরে পাশে রেখেছিলাম। তা ও অফিস থেকে এসে ও খেয়ে টিফিন করে আমাকে বললো এগুলো কী করতে হবে, না একটু গ্রেট করতে হবে, বলে দাও আমি করে দিচ্ছি। বললাম ভালোই হলো, যাক। এবার দেখো এই যে শুক্তোটা হয়ে গেছে, একটু সামান্য একটু ঘি দিয়েছি, আর একটু ভাজা মশলা আমার করা ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি। কি বলবো বন্ধুরা, কিছুই দিইনি শুক্তোতে, কিন্তু এত ভালো খেতে হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই, আমার মেয়ে, তোমাদের দাদাভাই তো খেতে পারলো না, ওই রেখে দিয়েছিলাম অল্প দিন, পরের দিন সকালবেলা রেখে দিয়েছি যে কালকে একটু গরম করে দিয়ে দেবো সকালবেলা। খুব ভালো হয়েছিল শুক্তোটা। এদিকে দেখো এই যে মূলোর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আমার রেডি, ধনেপাতাও দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। রান্না করতে করতে গ্যাসের অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেল। এই হয় খালি ছিটে যায়, আমি আর কাপড় নিয়ে বসে থাকি, ওখানে একটা গেঞ্জি কাপড়, ওটা দিয়ে খালি মুছি। এই দেখো জ্যান্ত তেলাপিয়া মাছ, যতই অন্য কিছু রান্না করি মাছ তো না হলে, মানে এটাই তো মেন কোর্স বলি না। এবার তোমাদের দাদাভাইয়ের জন্য আবার আলাদা মাছ করেছি, জানো তো, এটা আমার আর মেয়ের মাছ। এই যে দাদাভাইয়ের জন্য 2 পিস রুই মাছ রাখলাম। এই দেখো রুই মাছ ভাজা দিয়ে করে রান্না করাও হয়ে গেলো, একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু দেখো কালারটা বেশ সুন্দর এসে। একটু টমেটো দিয়ে দিয়েছি, আলু আর শিম দিয়ে, আলু শিম মূলো টমেটো 4টে সবজি দিয়ে করেছি, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। ভালোই হয়েছিল নাকি রাত্রিবেলা, আমি বললাম, বলে ভালোই ছিল। আসলে রাত্রিবেলা একটু গরম করে নিলে আরও বেশি ভালো লাগে। এবার দেখো আমাদের মেয়ের মাছের ঝোল, একদম জ্যান্ত তেলাপিয়া, আমি যে আগের সপ্তাহে খেয়েছি, মেয়েরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই না তেলাপিয়া মাছ একদম খেতে আমাদের বারণ করে, বলছে তোমার জন্য মেয়েটাও খাচ্ছে। কী বলবো আর, আমি যে আচ্ছা ঠিক আছে আর বেশি খাবো না, বলছে নাকি তেলাপিয়া মাছ খাওয়া ভালো না। আমি সবই তো বারণ, আর কী মানে কত মানবো। এবার দেখো এটাতে কিচ্ছু না, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এর আগের দিন তো ক্যাপসিকাম দিতে পারিনি, আর কালো জিরে ফোড়ন, আর নামাবার সময় একটু ধনেপাতা দেবো। কি বন্ধুরা বলবো, এই ঝোলটা খেতে না এত ভালো লাগে, সাদা ঝোল যেটাকে বলা হয়, এটা জ্যান্ত বাটা মাছ দিয়েও করা যায়। এদিকে তো দেখো এই যে মাছের ঝোল হচ্ছে, আর এদিকে দেখো বাসনের পাহাড়, তো মাছ দিয়েই হচ্ছে, একটা করে, একটা কড়া বেরিয়ে গেছে, তারপরে দেখো অনেকগুলোই বাসন বেরিয়ে গেছে। আমি তো সিঙ্কে বাসন কড়াটা জমিয়ে রাখি না, জানোই আমারই তো কষ্ট হবে জমিয়ে রাখলে, তাই
যাই না বলো, আমার কাজ তো আমাকেই করতে হবে। এই যে বাসনগুলো ধুয়ে ফেলছি। আর যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো মাছের ঝোল আমার রেডি, বলো কেমন হয়েছে। খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তারপর দেখো রোদ তো মানে যা উঠেছে কি বলবো, সকাল থেকেই রোদ। আর চারিদিকে এদিকে জানাটাও খুলে দিয়েছি। এই যে গ্যাস মুছার বেশ রোদ। যখন বেসিন পরিষ্কার করবো না তখন দেখবে শুধু মানে এত ওদিকটা তো পুরো জানাটা খোলা হয়ে গেছে ডাইনিংয়ে। ওই রোদটা না ঠিক 1 ঘন্টা পর্যন্ত থাকবে, তারপর কিন্তু চলে যাবে, আবার দুপুরবেলা একটু আসবে। তবে এখন যেরকম আসে সেরকম না, তাও আবার ধরো এই 2টোর পর থেকে আবার আস্তে আস্তে করে আসা শুরু করবে। ওই 3:30 অবধি থাকে ওখানে রোদটা, জানলার ওখানে। মেয়ে ওখানটা বসে, ওই জন্য এই দেখো সমস্ত পরিষ্কার টেষ্কার করে নিচ্ছি। সারাদিনই তো আছে টুকটাক পরিষ্কার। দেখেছো, তোমাদেরকে বললাম না, তোমরা শুধু দেখবে পুরো সাদা হয়ে গেছে জানো তো। আর কী ভালো লাগছে আমার কাজ করতে, দেখবে রোদ টোদ ঘরে ঢুকলে না একটু কাজ করতেও ভালো লাগে। পাশে বাড়ি যেহেতু এখানে ফাঁকা আছে বলে এরকম রোদটা পাচ্ছি, না হলে পেতাম না। দেখো বন্ধুরা, সূর্যের কি সুন্দর তেজ। 1:30টার বেশি, 1:35 হয়ে গেছে। ছাদে আসলাম, ওই 2-1টা ছিল সেগুলো মেলে দিলাম। আজকে দেখো তোমাদের এই দাদার নতুন জ্যাকেটটা আমি আর মেশিনে দিইনি, এই ইজি দিয়ে হাতে কেচেছি। মেয়ের সোয়েটার, আমার দম বেরিয়ে গেছে কাজটা, আর কোনো দিনও হাতে কাচবো না। উফ, এইখানে তোমার জল ঝরে গেছে, তখন দিয়ে গেছি, তখন 12:30 বাজে। এখানেও সব অনেক শুকিয়ে গেছে। আর আজকে গোলাপটা দেখো আরও বড় করে ফুটেছে। এখানে একটা ফুটেছে, ওই দিকে আছে, ওইদিকে কালকে একটা ছোট্ট গাছে জবা ফুটবে। কিন্তু ছাদে এসছি, শ্যাম্পু করেছি, আজকে ওয়াশরুম পরিষ্কার করেছি, অনেক কাজ করলাম। এত ভালো লাগছে, হাঁটতে চুলটা শুকিয়ে যাচ্ছে। আও বাবা, আজকে আবার এইখানে আবার জবা ফুল ফুটেছে দেখো, চারিদিক দিয়ে ফুটো ফুটো। সব থেকে এটা দেখো হাসবে, পোকা খেয়ে নিয়েছে, কি অবস্থা। পিঁপড়ে এত খেয়ে নষ্ট করে দিচ্ছে গাছে, দেখো ফুটো ফুটো করে দিয়েছে কড়িটা। সব এখন শেষের মুহূর্তে ফুল। এখানে এখন ফুটছে, এই যে এটাতে সাদা চন্দ্রমল্লিকা, আর এটাতে হলুদ বেশ বড় বড়। আর এটা তো দারুণ কালারটা। পুজো দেওয়া হয়ে গেল। আজকে 3টে জবা পেয়েছি। আদ্যা আমাকে একটা দিয়েছি, ওখানে আছে। আর এই যে তারামা, বড়মা। আর কয়েকটা গাছ থেকে ফুল নিলাম, গাঁদা ফুল, একটু অপরাজিতা কয়েকটা ফুটেছে দেখো। আর কয়েকটা ছিল, হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, কি সুন্দর রোদ, ছাদ থেকে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু খেতে তো হবে। এই যে ভাতটা একটু গরম করে নিয়েছি, আর মাছের ঝোলটা যেন ওই বাটিতে রেখেছি। এই মাছের ঝোলটা তো একদম গরম গরম দারুণ লাগে। আর সব শুক্তো টুক্তো সব নিয়ে বসে গেছি। চলো মা মেয়ে দুজনে খেয়ে নিই। বন্ধুরা এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিলাম, 6:05 বাজে এখন। তাড়াতাড়ি একটু শুয়েছিলাম, আর শোয়া কি আর হয়। না, আজকে একটু বেরোতেই হবে, কারণ নিভিয়া তারপর ফেস ওয়াশ এগুলো না একদম অল্প অল্প আছে, যে না নিয়ে আসি গিয়ে। মেয়ে রয়েছে, মেয়ের ঘরে মেয়ে রয়েছে, মেয়েকে ওঠানো, আমি উঠে যা, উঠে গিয়ে ওর ঘরে বসেলো। ওর শরীরটা যে খুব একটা ভালো না, যাই গিয়ে একটু নিয়ে আসি। দেখি বাটিকে চাদরটা নিতে হবে, কারণ মাথায় দিতে স্কার্ট রয়েছে না, এটা অন্যার মতো করে নিয়ে যাই, যদি ঠান্ডা লাগে আসার সময় মাথায় দিয়ে আসবো। এটা হালকা আছে, অন্য স্টলগুলো তো সব ভারী ভারী। চলো তাহলে যাই, আর না বেরোলে আর হবে না, একদম পুড়ে হয়ে যাচ্ছি না বেরিয়ে। চলো তাহলে। দেখো বাড়ির সামনে দিয়ে এটা বেরোচ্ছি, তোমরা তো বারান্দা দিয়ে জায়গাটা দেখতেই পাও, যে গ্যারেজ রয়েছে এখানে পাশে। আর দেখো শীতকাল, একটা কুকুর পর্যন্ত রাস্তায় দেখতে পাচ্ছি না, মানে আমি তাই মনে মনে ভাবছি। এই জন্যই বলে গরমকাল আর শীতকাল কত তফাৎ। গরমকালে ওই মোড়টার মধ্যে সব কুকুরগুলো শুয়ে থাকে। দেখো শুনশান একদম। আর আমাদের পাড়ায় তো মানে শুধু বাড়ি, গাছপালা তো দেখবে না, শুধু ঘন ঘন বাড়ি, একদম রাস্তার দুপাশে শুধু বাড়ি দেখবে। এই যে চলে আসলাম বাড়ি থেকে একটু সামনে, 5-6 মিনিট হেঁটেই জিএম স্কুল দেখালাম ওইখানেই। আর টোটো, এখন টোটোগুলো তবু যাচ্ছে একটু রাস্তা দিয়ে, তবে মোটামুটি ফাঁকাই রাস্তা, কারণ শীতকাল না, খুব দরকার না হলে কেউ বেরোয়। তোমাদের দাদাভাই বলে তো, যার দরকার সেই বেরোবে। যে আমার দোকানে আমি ঢুকে গেলাম, যা যা জিনিস দরকার, যে মেয়ে দোকানের যে মানে স্টাফ রয়েছে, সে আমাকে দেখি ছুটে আসলো, ওকে বলতে হয় না, জানে আমি কী কী নেব। 2টো স্টাফ রয়েছে, মালিকের বউ বললো ওরা কলকাতায় গেছে কি আনতে, সব আনতে, যে সমস্ত আমার জিনিসগুলো রাখা রয়েছে, যা যা নিচ্ছি সব।
তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দোকান থেকে বেরিয়ে আবার যাচ্ছি একটু ফুল কিনবো, মিষ্টিও একটু কিনতে হবে। বেরোলেই তো মিষ্টির দোকান, আমি অন্য কিছু মেয়ে বলছিলো তেলে ভাজাটা যে একদম কিনবো না, আমি মিষ্টি নিয়ে আসবো, ওটা দিয়েই খাবি তোমাদের দাদাভাই। আর তেলে ভাজা ওর বাবাও খাবে না। আনলাম মিষ্টি কিনলে, মিষ্টি বলতে আমি রসগোল্লাটাই নিয়েছি, মিষ্টির দোকানে ফুল কেনা হয়ে গেছে, মিষ্টির দোকান থেকে নলেন গুড়ের রসগোল্লা নিলাম। আর আমাকে আর বলতে হয় না, জানো তো, দোকান থেকে অনেকটাই রস দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি আসার পর বলছিল তুমি বলেছিলে আজ, না না ও তো জানে যে তুমি রস দিয়ে মুড়ি খাও। আর কি বলবো, এই যে দেখো, আর খাইও তো, ও খায়, আমার ভয় লাগে যে সুগার টুগার না বেশি হয়ে যায়। আর এই যে এই দোকানটায় ভুজিয়া আরামের দোকান বলি, যা মানে কী জিনিস উঠেছে, যেহেতু পৌষ সংক্রান্তি, মানে নন বেঙ্গলিদের তো এগুলো সব লাগে। আর এই দোকানের মুড়ি ছাড়া না আমরা অন্য দোকানের কিছু খেতে মানে ভালো লাগে না। এর দোকানে মুড়ি, পাঁপড় টাপড় সব চানাচুর সব এখান থেকেই নেওয়া হয়, জানো তো। আচার দেখেছো বন্ধুরা কত রকম। বন্ধুরা আসলাম বাড়ি, মানে কি বলতো, বাইরে না অত লাগছে না, যদি যারা সাইকেল বাইক টাইক চালালে একটু ঠান্ডা লাগবে মাথা, মানে এটা ফালতুই নেওয়া হয়েছে কি বলবো, মানে মাথাও দিনে ওটার মতোই সাইডেই ছিল। টুকটাক টুকটাক কিনা ফুল কিনলাম, কালকে মঙ্গলবার তো, কারণ এখন তো খুব একটা ফুল ফোটে না, ওখানে রাখা আছে ফুলটা। সকালে একবারে যখন গাছের দুই একটা দেখি জবা ফুটবে কিনা, তো সেদিন একবার ওপরে নিয়ে যাবো। আর এই যে টুকটাক টুকটাক কিনতে কিনতে এতটা দাঁড়িয়ে গেছে। এখানে রয়েছে চালের গুড় আছে, চালের গুড় একটু নিয়ে আসলাম, দেখি সংক্রান্তি, ওটাও অনেক গুড় আছে, হ্যাঁ চালের গুড় আলাদা। এই দোকানটায় মানে সমস্ত এই নন বেঙ্গলি দোকান তো, সমস্ত কত রকম আইটেম, ওই নন বেঙ্গলিদের দেখবে এই সংক্রান্তিতে সমস্ত তিলের টিলের কত রকম যে আইটেম সাজিয়ে রেখেছে, তাই দেখছি। ওর দোকানে ও নিজেই চাল সমস্ত ভাঙিয়ে রেখে দেয়। আর শীতকাল মানেই তো মানে এটা ওটা সোয়াবিনের মাসকাবারি যতই আনুক, এই দোকানেও চোখের সামনে দেখলেই এটা ওটা, এই যে বিরিয়ানি মশলা কালকে তো অনেকটা ইউজ হয়েছে, নিভিয়া নিলাম, এই দুখানা নিয়ে এসছি একবারে। বডি অয়েল আছে, এই জন্য এই সাইজটা নিলাম, অনেকটাই আছে, অনেক একদম নিয়ে যাই না, হঠাৎ হঠাৎ এরকম নিতে হলে। ফেস ওয়াশ এইগুলোর জন্যই মেন গেছি। আর একটা নেট পালিশের তো আর মানে রাখার জায়গা নেই, এটা মেরুন কালার একটু পাই না, আমি মেরুন কালার করি, মেরুন কালারটা শেষ হয়ে গেছে। আর এখানে তো আমাদের কী বলবো, প্রত্যেক মাসের দরকার, এখানেই অনেকটা টাকার জিনিস। চলো বন্ধুরা, চলো আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে নিজের মনে করে একটু লাইক দিয়ে দেখা শুরু করবে, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।